পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেখেছেন কোদাল হাতে কৃষকের সাথে মাঠ পর্যায়ে মাটি কাটছে, খাল খনন করছেন? দ্যাট ইজ জিয়া রহমান। ৩১ দফা, যেহেতু বিএনপি আসলে অন্যান্য সকল কিছুর চেয়ে ৩১ দফাকে বেশি গুরুত্ব দেয়, সে কারণেই ৩১ দফার ২৭ দফায় কৃষকদের নিয়ে একটি কথা বলা আছে। যদিও শুরুতেই সরকার আসার পরই প্রথমে ঋণ মওকুফ করেছিল, এটা একটি সাধুবাদ পাওয়ার যোগ্য, কিন্তু কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে, এটি ছিল ৩১ দফার মূল যেই জায়গাটি। সেখানে কতটা সরকার এখন পর্যন্ত শুরু করেছে বলে মনে করেন কাজ? দৃশ্যমান কিছু কি করা গেছে? দেখুন, এটা খুব প্রাসঙ্গিক একটি প্রশ্নের অবতারণা করেছেন আপনি। বিগত এই সরকার, অতীতের সরকারের সময় এগুলোতে দেখেন কোন সময় কোন সরকার কিন্তু আমাদের 75% লোক গ্রামে বসবাস করে, গ্রামীণ অর্থনীতির সাথে জড়িত। কোন সরকার কিন্তু মেগা প্রজেক্ট, গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য, কর্মসংস্থান উৎপাদন বৃদ্ধির জন্য মেগা প্রজেক্ট তৈরি করেনি। সব মেগা প্রজেক্টগুলো শহরে মানুষের জন্য। এই প্রথম মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সামাজিক বনায়ন বলেন, এই কর্মসূচিগুলো মেগা প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশাল জনগোষ্ঠীকে, একটু আগে সোহরাব হাসান ভাই বলেছেন, রেমিটেন্স যোদ্ধারা তাদের অর্জিত অর্থ এবং আমাদের কৃষির যে অবকাঠামো, গ্রামীণ অর্থনীতি আমাদের বাংলাদেশকে এত দুর্নীতি লুটপাট করার পরেও এই ২০ কোটি মানুষকে খাদ্যের সংস্থান যোগান দিয়ে টিকে রেখেছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা আমরা অর্জন করতে পারিনি, কিন্তু আমরা কাছাকাছি রয়েছি। এটা আমাদের বড় ধরনের সফল। এই কৃষি জনপদে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নের জন্য আপনি যেটা বলছেন, কিন্তু আবার যে এর আগের পর্বে যেটি সার্জিস আলম বলছিলেন, এই যে সামাজিক নিরাপত্তা কার্যক্রমের যে কার্ড, সেটি বিতরণ করতে গিয়ে আবার ঘুষ বিতরণ, এটা তো কিছু তো থাকবে। সেটা তো সরকার স্বচ্ছতা, জবাবদিহিতার পাশাপাশি সেটা মনিটর করবে। আপনাকে তো 100% আপনি পারবেন না। একটু আগে ভাই বলেছেন, আপনি ভালো কাজ করতে গেলে এর মধ্যে কিছু ভুল ত্রুটি হবে, পরিপূর্ণভাবে আপনি পারবেন না তো সব জায়গায় করতে। সেই কিছু কত শতাংশ পর্যন্ত গ্রহণ করছে এই উদ্যোগটা তো একটা মহৎ উদ্যোগ। মাননীয় প্রধানমন্ত্রী কৃষকদের, গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান উৎপাদন বাড়ানোর জন্য এই যে ব্যতিক্রমধর্মী কর্মসূচি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান খাল খনন কর্মসূচি করেছিলেন, 1500 খাল তিনি খনন করেছিলেন। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রপ্রধানকে দেখেছেন কোদাল হাতে কৃষকের সাথে মাঠ পর্যায়ে মাটি কাটছে, খাল খনন করছেন? দ্যাট ইজ জিয়া রহমান। খাদ্য স্বয়ংসম্পূর্ণ অর্জনের জন্য, কৃষকের স্বনির্ভরতা অর্জনের জন্য খাল খনন করেছেন, মৎস্য উৎপাদন বৃদ্ধি করার জন্য, কৃষি উৎপাদন বৃদ্ধি করার জন্য। এই যে তার যুগান্তকারী পদক্ষেপ, এটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব আবার শুরু করেছেন। দেশটাতে বেগম খালেদা জিয়াও করেছেন। শুধু এটা নয়, এর সাথে সাথে সামাজিক বনায়ন। আমাদের পরিবেশ দূষিত হচ্ছে, আমাদের সমস্ত পরিবেশ দূষিত হচ্ছে কারণ একটি ভূখণ্ডের 25% আপনাকে প্রয়োজন হয় ফরেস্টেশনে, আমাদের মাত্র আছে 9 থেকে 10%। এই যে অক্সিজেন, নাইট্রোজেন ভ্যাকুয়াম, এটা আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। আমাদের ভূগর্ভস্থ পানির লেভেল নিচের দিকে চলে যাচ্ছে, ধারণ করে রাখতে পারছে না পানি। এই জন্য এই যে কর্মসূচিগুলো অবশ্যই গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ দেবে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক একটি সিদ্ধান্ত বলে আমি মনে করি।